ফটোশপ দিয়ে এমন ট্রান্সপারেন্ট অরেঞ্জ ম্যানিপুলেশন করবেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এমন একটা টেবিল নিতে হবে। টেবিল নেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তাই ফাইল থেকে প্লেস এমবেড এ যেয়ে ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করা হলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজের লেয়ারটা সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। এখন ফিল্টার থেকে ব্লাওয়ার থেকে গাউসিয়ান ব্লারে যেয়ে গাউসিয়ান ব্লার 100px দিতে হবে। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা টেবিল লেয়ারের নিচে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবার ফাইল থেকে প্লেস এমবেডে যেয়ে অরেঞ্জ ইমেজটা ইম্পোর্ট করে নিতে হবে। অরেঞ্জ লেয়ারটাকেও রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে আগের মতোই। এখন অরেঞ্জ লেয়ারটা একটা কপি করে নিতে হবে। কপি লেয়ারটা সিলেক্ট করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট করে নিতে হবে। এরপর মূল অরেঞ্জ লেয়ারটা হাইড করে নিতে হবে। তারপর ব্লেন্ড থেকে স্ক্রিন করে কন্ট্রোল এল দিয়ে লেভেলটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে ভালোভাবে ট্রান্সপারেন্ট হয়ে যায়। এখন সিলেকশন টুল নিয়ে নিচের পাশটুকু সিলেক্ট করে মার্কস অ্যাড করতে হবে। মার্কসটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিতে হবে। এই মার্কসটা অল্টার ধরে নিচের লেয়ারে কপি করে নিতে হবে। এই লেয়ারটা আনহাইড করে মার্কসটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিতে হবে। এখন যেটা করতে হবে, ফাইল থেকে প্লেস এমবেডে যে এই ইমেজটা ইম্পোর্ট করে নিতে হবে। এটাকে অল্টার ধরে অ্যাডজাস্ট করে কন্ট্রোল ধরে নিচের দিকে ফিক্স করে বসাতে হবে। এখন উপরের লেয়ারের মার্কস সিলেক্ট করে কালার সাদা নিয়ে ব্রাশ টুল দিয়ে বাকি পার্টটুকু ব্যাক আনতে হবে। তারপর ফাইল থেকে প্লেস এমবেডে যে এই ইমেজটা ইম্পোর্ট করে আনতে হবে। এনে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর লেয়ারটাকে এই লেয়ারের নিচে আনতে হবে। এখন মার্কস অ্যাড করে ব্রাশ দিয়ে নিচের থেকে হালকা মুছে ফিক্স করে বসাতে হবে। বসানো হয়ে গেলে এখানে একটা লেয়ার নিয়ে ব্রাশ দিয়ে একটা শ্যাডো বানাতে হবে। শ্যাডোটা ফিক্স করে বসিয়ে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই আর অপাসিটি 75% করে দিলেই হয়ে যাবে আপনার এমন ট্রান্সপারেন্ট অরেঞ্জ ম্যানিপুলেশন করা। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।